মেরিন ড্রাইভ বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কক্সবাজারে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে আমরা কক্সবাজারের সবচাইতে আকর্ষণীয় মেরিন ড্রাইভ রোডে বাইক নিয়ে ঘুরে বেড়াবো। তো চলুন আর দেরি না করে চলে যায় মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডে আপনাকে স্বাগতম। ফাইনালি আমরা চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে রাইড করার জন্য। আসলে প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন থাকে এই মেরিন ড্রাইভ রোডে বাইক রাইড করা। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদের অনেক দিনের ইচ্ছা পূরণ করছে। প্রায় ৮০ কিলোমিটার লম্বা এই রোডটি কক্সবাজারের কলাতলী পয়েন্ট থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এর একদিকে রয়েছে গভীর সমুদ্র, অপর দিকে রয়েছে সবুজ পাহাড়। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এই সড়কটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড নামে অভিহিত করা হয়। কক্সবাজারের কলাতলী পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এই মেরিন ড্রাইভ রোডে আপনি বেশ কিছু দর্শনীয় স্থান পেয়ে যাবেন। তার মধ্যে হিমছড়ি, লাল কাঁকড়া বীচ, ইনানি বীচ, পাটোয়ার টেক অন্যতম। ভ্রমণ শুরুতে পেয়ে যাবেন দরিয়ানগর ভিউ পয়েন্ট এবং প্যারাসিলিং পয়েন্ট। আপনারা চাইলে এখানে এসে প্যারাসিলিং করতে পারেন। মেরিন ড্রাইভ রোডে সাধারণত মানুষ প্রাইভেট যানবাহন নিয়ে ঘোরাফেরা করে। তাছাড়াও এখানে সিএনজি, অটো এবং চাঁদের গাড়িতে করে ঘোরাফেরা করতে পারেন। সমুদ্র দর্শনে কক্সবাজার এসেছেন অথচ মেরিন ড্রাইভে ঘোরাঘুরি করেন নাই, এরকম পর্যটকের সংখ্যা কমই আছে। সত্যি বলতে কি, মেরিন ড্রাইভ রোডে না ঘুরলে প্রকৃতির আসল সৌন্দর্য ও সমুদ্রের আসল গর্জন উপভোগের বাইরে রয়ে যায়। তবে আমার মতে মেরিন ড্রাইভে ঘোরার বেস্ট অপশন হচ্ছে বাইক নিয়ে ঘোরাঘুরি করা। কক্সবাজার বাইক নিয়ে আসার পিছনে এই মেরিন ড্রাইভ রোড রাইড করাই হচ্ছে মূল উদ্দেশ্য, যার কারণে বাইক নিয়ে কক্সবাজার আসা। সামনে হাতের ডান দিকে হচ্ছে বিশাল ঝাউবন, ঝাউবনের অপর পাশে হচ্ছে কাঁকড়া বিল। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বেশ কিছু চেক পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি গাড়ি যাওয়ার সময় এবং আসার সময় এখানে চেক করে দেন তারপরে ছাড়া হয়। দেখুন একবার গাড়িগুলো কিভাবে চেক করা হচ্ছে। প্রত্যেকটা গাড়ি ভালোভাবে চেক করে দেন তারপরে ছাড়া হচ্ছে। ওই যাওয়ার সময় এখানে চেক কর। এটি হচ্ছে রেজুখাল নদীর উপরে রেজুখাল ব্রিজ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর ভিউ। তো চলুন কিছু সিনেমাটিক ভিউ উপভোগ করতে করতে টেকনাফের দিকে এগিয়ে যাই।
সামনে যে বীজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাটোয়া টেক সি বিচ। কক্সবাজারের সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এই পাটোয়া টেক। কক্সবাজার ঘুরতে এসে আপনি যদি পাটোয়া টেক না ঘুরে যান, আমি বলবো আপনার কক্সবাজার ঘোরাটাই বৃথা। আমরা এখন এখানে কিছুটা রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর দেন আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। টেকনাফ আর মাত্র 15 কিলোমিটার। আমরা প্রায় টেকনাফের কাছাকাছি চলে আসছি। এই পাশে হচ্ছে পাহাড়ি ভিউ, দেন এই পাশে হচ্ছে সমুদ্রের ভিউ। ফাইনালি চলে আসলাম আমরা টেকনাফ 0 পয়েন্ট। সামনে হচ্ছে টেকনাফ সি বিচ। এটা হচ্ছে টেকনাফ সি বিচ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন সামনে নতুন ভিডিও নিয়ে।